হঠাৎ করে জানো তো আজ সন্ধ্যাবেলায় বাবা-মা এসেছে। কাউকে কিন্তু জানিয়ে আসেনি, তাই জন্য আমরা কিন্তু একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম। হঠাৎ করে রাতের বেলা কেন আমাদের বাড়িতে আসলো, এছাড়াও পেখমের জন্য কি কি নিয়ে আসলো সবটাই কিন্তু থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক বাবা-মা যখন এসেছে খালি হাতে নিশ্চয়ই আসবে না, তাই সবার জন্য কিন্তু নিয়ে এসেছিল মিষ্টি। আমি যেহেতু কমলা মিষ্টিগুলো খেতে ভালোবাসি, তাই জন্য সাদা মিষ্টি আর কমলা মিষ্টি কিন্তু মিক্সিং করে এনেছি। আমাদের বাড়িতে যে কেউ মিষ্টি আনুক না কেন বা আমরা নিজেরাও যদি মিষ্টি আনি, সবার আগে কিন্তু গোপু সোনার জন্য তুলে রাখি। এবার তোমাদেরকে বলি হঠাৎ করে বাবা-মা কেন আমাদের বাড়িতে আসলো। কিছুদিন আগের ভিডিওতে তোমরা সবাই তো দেখেছিলে যে আমি বাবার বাড়ি গেছিলাম ঠাকুরনগরে। সেই মেলা থেকে কিন্তু মা বাবা পেখম সোনার জন্য কোনো খেলনা কিনে দেয়। আসলে আমরা যেদিন মেলায় গেছিলাম সেদিন কিন্তু মায়ের শরীরটা অনেকটাই খারাপ ছিল, তো মাকে জোর করে কিন্তু একদিনই মেলাতে নিয়ে গেছিলাম। আমরা বাড়ি চলে আসার পরে মা বাবা কিন্তু একদিন লাস্টের দিন মেলায় গিয়েছিল, আর সেই মেলা থেকে কিন্তু মাম্মামের জন্য খেলনাটা নিয়ে এসেছিল। মাম্মাম যেহেতু এখন আপেল খায়, তাই জন্য কিন্তু মা মাম্মামের জন্য আপেলও নিয়ে এসেছিল। পেখম সোনার জানো তো খুব ভালো একটা অভ্যাস, ওকে যদি কেউ কিছু হাতে দেয় তাহলে কিন্তু ও সঙ্গে সঙ্গে মুখে দেয়। যেমন দেখো মা কিন্তু ওকে আপেলটা হাতে দিয়েছে, ও কিন্তু মুখে দেয়নি, হাতেই রেখে দিয়েছে। এদিকে কিন্তু আমি অনেকটা নিশ্চিন্ত থাকি। অনেক বাচ্চাদেরই কিন্তু অভ্যাস আছে যা হাতের সামনে পায় সবকিছু কিন্তু মুখে দিয়ে আপেলটা মা পেখম সোনার হাতে দিলেও এখন কিন্তু আমি ওকে খাওয়াতে পারবো না, যেহেতু এখন রাত, তাই জন্য কিন্তু এখন আমি আপেল খাওয়াতে পারবো না। কাল দুপুর বেলায় কিন্তু যখন মামামকে যেই টাইমে আপেল খাওয়াই তখন কিন্তু ওকে খাইয়ে দেয়। ওই যে তোমাদেরকে বললাম যে মা কিন্তু মেলা থেকে কারোর জন্য সেদিন কোনো কিছু কেনাকাটা করেনি। পরে যেদিন গেছিল সেদিন কিন্তু আমাদের জন্য দেখো কত কিছু নিয়ে এসেছিল, ক্লিপ, এই সুন্দর কানের টপটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছিল মা। 1-2 ঘন্টার জন্য এসে সারপ্রাইজ দেওয়ার মানেটা কি বুঝতে পারলাম। কিছুক্ষণ থেকেই দেখো এখন আবার কিন্তু বাড়ি চলে যাবে। চলো এবার তোমাদেরকে বলি যে হঠাৎ করে কেন আমাদের বাড়িতে আসলে আমি যখন বাড়ি গেছিলাম তখন পেখম সোনার কিন্তু অনেক জিনিসপত্র আমি ওই বাড়িতে ফেলে রেখে এসেছি, সেগুলোই কিন্তু দিতে এসেছিল। আরো একটা কিন্তু কারণ ছিল, মা বাবা কিন্তু হাবড়া এসেছিল একটু কাজের জন্য। সমস্ত কাজ যেহেতু মিটে গেছে, তাই জন্য বাবা মা কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছে। দিদুনকে বাড়ি যেতে দেখে পেখম সোনার মুখটা কিন্তু একদমই ছোট হয়ে গেছিল। জানো তো পেখম সোনার সাথে কিন্তু আমার অনেকটা খারাপ লাগছিল, কারণ এত তাড়াতাড়ি এসে আবার এখনই চলে যাবে আমি কিন্তু ভাবতে পারি। কাল যেহেতু বাবার আবার ডাক্তার দেখানোর ডেট রয়েছে, তাই জন্য কিন্তু আর আটকাতে পারলাম। যাই হোক, বাবা মা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমরাও রেডি সেডি হয়ে নিই। যারা যারা আমাদের ভিডিও ফলো করো তারা তো নিশ্চয়ই জানো বেশিরভাগই কিন্তু আমরা রাতের দিকে গেম চ্যালেঞ্জের ভিডিওটা শুট করি। আজকে গেমের থিমটা কি ছিল তোমরা তো নিশ্চয়ই দেখেই নিয়েছো, আর পুরো কনসেপ্টটা কিন্তু বড়মশাই রেডি করেছে। আজকের ভিডিওটা কিন্তু পুরোটা মেলা স্পেশাল গিফটের ভিডিও ছিল। মেলায় কিন্তু প্রায় যত রকমের জিনিস পাওয়া যায় সবটাই কিন্তু এই গেমের মধ্যে ছিল। সমস্ত জিনিসের উপরেই কিন্তু একটা একটা করে অ্যালফাবেট রয়েছে, আলাদা করেও কিন্তু একটা কন্টেনারের মধ্যে অ্যালফাবেট লেখা থাকবে, যার যেটা ম্যাচ টু ম্যাচ হবে সেই কিন্তু সেই জিনিসটা জিতে নিতে পারে। তোমরা কারা কারা আমাদের গেম চ্যালেঞ্জের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিয়ে দিও। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদেরকে বলে দিই আমাদের আরো একটা চ্যানেল রয়েছে দাস পাপিয়া সন্তু অফিসিয়াল, সেখানে কিন্তু তোমরা সমস্ত গেম চ্যালেঞ্জের ভিডিও দেখতে পারবে। বেশি দেরি না করে চ্যানেলের নামটা সার্চ করে যাও, গিয়ে দেখে আসো। ভিডিওটা এই অবধি রাখলাম, গেমের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে